বন্ধুরা, গ্রামে একটি খামার দেওয়ার চিন্তা করছি হাঁসের। প্রাকৃতিক পরিবেশে আমাদের এলাকায় হাঁসগুলো বেড়ে উঠতে পারে, এরকম অনেক জলাশয় আছে এবং এগুলো খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। শীতের মৌসুম প্রায় শেষ, হাঁসের চাহিদা এখনও বেড়েই যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে হাঁস বিক্রি হচ্ছে রান্না করে বা জীবন্ত। প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই হাঁসের। অত্যন্ত জনপ্রিয় আমাদের দেশি এই হাঁসগুলো। তো দেশি হাঁসগুলো চাষাবাদ কিন্তু অত্যন্ত লাভজনকও হয়ে থাকে, ডিম দেয়, ডিমের প্রচুর দাম পাওয়া যায় এবং এগুলো রোগবালাইও কম হয়। তাই আপনাদের সুপরামর্শ চাচ্ছি, খামার দিলে ভালো হবে না খারাপ হবে? আপনাদের এলাকার অভিজ্ঞতা আমাকে জানাবেন, তাহলে আমি লাভ ক্ষতির দিকটা বিবেচনা করে অবশ্যই আমি একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা করব। সকলের সুপরামর্শ অবশ্যই আমাকে দিবেন, কারণ আমি সুপরামর্শ ছাড়া এগোতে পারবো না। কারণ একটা খামার করা মুখের কথা না, কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয় ইনভেস্ট করার। তো শুধু ইনভেস্ট করে যদি আমি লসের মুখোমুখি পড়ে যাই তাহলে তো বিপদ। এই হাঁসের খামারে লাভ ক্ষতি সবগুলো দিক বিবেচনায় আপনারা আমাকে জানাবেন যে কোন ধরনের লস হতে পারে, কোন ধরনের লাভ হতে পারে। আমাকে যদি আপনারা জানাতে পারেন, অবশ্যই আমি বড় আকারে হাঁস খামার দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে বড় আকারে খামার দিব ইনশাল্লাহ। আপনাদেরকে পুরো কার্যক্রম দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশি হাঁসগুলো পালার চেষ্টা করব এবং আপনাদেরকে ভালো হাঁস উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে। কারণ এই হাঁস তো আর একা খাওয়া সম্ভব না, সবাইকে নিয়েই খাবো ইনশাআল্লাহ। তো এখানে বিষয়টা হলো, দেশি হাঁসের খামার করার চিন্তা ভাবনা করছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, হ্যাঁ, এবং জানাবেন যে কিভাবে করা যায় বা কিভাবে করলে লাভ ক্ষতি হবে, সবার সুপরামর্শ আমি চাচ্ছি। হ্যাঁ, আপনারা যা পারেন যতটুকু জানেন এই খামার সম্বন্ধে আমাকে একটু জানাবেন। যেহেতু আমি শহরে বড় হয়েছি, গ্রামের এত বেশি অভিজ্ঞতা নেই, গ্রামে আমি বছরখানিক ধরে থাকছি। তাই আপনাদের এলাকায় লাভ ক্ষতির হিসাবটা যদি কারো জানা থাকে হাঁসের খামারের, আমাকে দয়া করে জানাবেন যে কীভাবে বাচ্চা সংগ্রহ করা যায়, কীভাবে কী অঞ্চল, এটা কিশোরগঞ্জ অঞ্চল, কীভাবে কী করা যায় আমাকে একটু জানাবেন। তাহলে আমি অনেক উপকৃত হব এবং চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাইকে, এবং সবার কাছ থেকে সুপরামর্শ কাম্য আমি। ধন্যবাদ দিচ্ছি সবাই।